আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ইউটিউবার, নতুন ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও তৈরি করতেছি। তো সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। অনেক উপকার হবে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে, কিভাবে সেটিং গুলো ঠিক করতে হবে সেই বিষয়ে আজকে ভিডিও তৈরি করতেছি। তো অবশ্যই মনোযোগ দিবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ভিডিও থেকে লাভবান হবেন। তাহলে আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক ইউটিউবার নতুন যারা খুলতেছেন হয়তো জানেন না যে ইউটিউবে চ্যানেল খুললে যে আমরা শুধু জানি যে নতুন ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাগ ব্যবহার করতে হয়, কিভাবে ডিসক্রিপশনে লিখতে হয়, এগুলা শুধু জানি। তো আজকে আমি শেখাবো যে কিভাবে একটা চ্যানেল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে ভালোভাবে তৈরি করা যায় এবং সুন্দরভাবে ভিউজ আনা যায়, সেই বিষয়টাই আজকে আমি দেখাবো। সেই জন্য আমি এখন যেগুলো সেটিং শেখাবো সেগুলো হচ্ছে, ১ নম্বর, কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা শেখাবো। তারপরে চ্যানেলের সেটিং শেখাবো। ফোন নাম্বার কিভাবে ভেরিফাই করতে হয় সেটা শেখাবো। কিওয়ার্ড কিভাবে লাগাতে হয়, ট্যাক্স কিভাবে দিতে হয়, ট্যাগ কিভাবে দিতে হয়, সেগুলো সম্পর্কে আজকে পুরো ডিটেলস আলোচনা করব। তো সঙ্গে থাকুন। আর যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে থ্যাঙ্কস। আর যারা ইউটিউব ভিডিও সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং অনেক ইউটিউবার রয়েছে যেগুলো ভুল কথা বলে থাকে, অনেক কিছু ফেক হয়ে যায়। সেই ফেক থেকে বাঁচার জন্য একজন সফল ইউটিউবারের কথা শুনবেন। তো আমরা এখন যেটা শুরু করতে যাব, তো আমরা সর্বপ্রথম মোবাইল ফোনের সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা ইউটিউব স্টোরিতে চলে যাব। যে জিনিসটা শিখবো, আমরা সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে আমরা সর্বপ্রথম ইউটিউবের মধ্যে ক্রোম সেটিং সম্পর্কে ব্রাউজারে। জানবো ক্রোম যে কিভাবে ব্রাউজার কোথায় রয়েছে, ক্রোম ব্রাউজার আগে নিতে হবে। ক্রোম তৈরি ব্রাউজারে করতে ওপেন হয়। করতে হবে। ওপেন করার পরে তো যেটা আমরা আমাদের সর্বপ্রথম মোবাইল প্রধান কাজ ফোনের হচ্ছে ইউটিউব ওপেন স্টোরিতে চলে যাব। ব্রাউজারে যাই। আমরা সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার কোথায় রয়েছে, ক্রোম ব্রাউজার আগে নিতে হবে। ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। ওপেন করার পরে যেটা আমাদের প্রধান কাজ হচ্ছে, ওপেন ব্রাউজারে যাই আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টে একটা আইডি থাকবে। কারণ জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা আইডি তৈরি হয়। সেই জন্য আমরা জিমেল অ্যাকাউন্ট আগে তৈরি করে নেব। যাদের তৈরি করা আছে তো ওকে, আর যাদের নাই তারা করে নিতে পারবে। তো আমার এটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করাই রয়েছে। তো আমি দেখাচ্ছি জিমেল অ্যাকাউন্টটা। এই যে জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। এই জিমেল অ্যাকাউন্টটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন, এই জিমেল অ্যাকাউন্টটা থাকবে আমাদের এখানে। ওকে থাকলো। আমরা যখন যাব ক্রোম ব্রাউজারে এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। এই অ্যাকাউন্ট থেকে আমরা আজকে আইডি করব। ইউটিউব ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, ইউটিউব ব্রাউজারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে, এইখানে একটা ছোট্ট আইকন আসবে, এই ছোট আইকন, যেটা আমি ব্রাশ দেখাচ্ছি, এই গোল আইকনটা, এই আইকনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে আসবে যে ইউটিউব, ইউটিউব স্টুডিও আছে, আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা ওপেন হয়ে যাবে চ্যানেলটা। এই চ্যানেল ওপেন হয়ে গেল। চ্যানেলের যে সেটিং গুলো আমি দেখাবো এখন। সর্বপ্রথম একটা চ্যানেল তৈরি করার আগে কাস্টম, দেখুন কতগুলো অপশন আসতেছে। আমরা করবো কাস্টম, ভিউ চ্যানেল, তারপর আমরা যাব কাস্টমাইজ চ্যানেল। একটু সময় নিচ্ছে নেট প্রবলেমের কারণে।
তো আমরা এখন নিউজ চ্যানেলে যাওয়ার পরে নেট ক্রোম ব্রাউজার কাস্টম কাস্টমে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম যেটা আমরা করব, একটি চ্যানেল কাস্টমাইজ করতে হয় সুন্দরভাবে। চ্যানেল তৈরি করার আগে চ্যানেলের ছবি দিতে, লেগো দিতে হবে, চ্যানেলের ব্যানার দিতে হবে, আবার চ্যানেলের থাম্বনেল ঠিক করতে হবে। এই কাজগুলো করার পরে সুন্দর একটা নাম দিতে হবে, এবং নামে অনেক লম্বা নাম থাকে, যার কারণে আমরা হ্যান্ডেল নামটি সুন্দরভাবে দিতে হবে। হ্যান্ডেল নাম যেন সবাই অল্প সময়ের মধ্যে আমাদের গুগলে চলে আসে, সেই দিকটা খেয়াল করতে হবে। তো নেট প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করি। চলে আসছে কাস্টম, ব্ল্যাক করা আছে। কাস্টমে আসে আমরা যাব সেটিং, এই সেটিং অপশনে। সেটিং অপশনে গেলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন জেনারেল, এখানে রয়েছে জেনারেল, জেনারেল পরে রয়েছে জেনারেল পরে রয়েছে জেনারেল আসলে আসবে ইউএস ডলার, বা এখানে যেটা আপনার দেশের সেটা আপনি সেট করতে পারবেন। বাংলাদেশ হলে ডলার রাখতে পারেন, আবার অন্য দেশ হলে যে দেশে যেটা আসবে, ইন্ডিয়ানদের রুপি রাখতে পারে, দিল্লিতে হলে ব্রিটিশ পাউন্ড, ইউরো, অনেক ধরনের অপশন রয়েছে। যার যেটা কান্ট্রি সেটা অনেকেই ইউএস ডলারটা রাখতে পারেন। তারপরে রয়েছে যে চ্যানেল, চ্যানেল চ্যানেলে রয়েছে বাংলাদেশ, যাদের যে দেশ সেই দেশটা দিতে হবে এখানে। জেনারেলে বাংলাদেশ হলো বাংলাদেশ, ইন্ডিয়া হলো ইন্ডিয়া, আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের মধ্যে বাংলাদেশ। তারপরে রয়েছে কিওয়ার্ড, সর্বপ্রথম কিওয়ার্ডে হচ্ছে এটা লিখতে হবে। এই দেখুন চ্যানেল নাম যেমন লাপা এন্টারটেনমেন্ট বিডি, তারপরে দিলাম পার্সোনাল ব্লগ, এন্টারটেনমেন্ট, এডুকেশন, মানে যে যে কিওয়ার্ডে কাজ করবেন সেই সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। তারপরে দিতে হবে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আসে দেখতে হবে যে এটা কি 18 বছরের নিচে বাচ্চাগুলো দেখবে, নাকি 18 বছর বয়স যার পার হয়েছে তাদের জন্য ভিডিও তৈরি করবেন। সেটা হচ্ছে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইউটিউব। যারা ছোট ছোট বাবু রয়েছে, ছোট ছোট বেবি রয়েছে, তাদের জন্য যদি ভিডিও তৈরি করেন তাহলে 18 বছরের নিচে ইয়েস নামে একটা কিডস অপশন রয়েছে। যেমন অপশনের নাম হচ্ছে, আমি দেখাচ্ছি, এইখানে দেখেন, ইয়েস দ্য চ্যানেল was made for kids. I mostly upload content that's made for kids. এই যেটা যদি দেওয়া যায়, আমরা সব 18 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা তৈরি হবে। আর আমরা যে 18 বছর ওপরে তৈরি করি, তাহলে আমরা এইটাতে ক্লিক করব। যেমন হয়েছে, নো said this channel is not made for kids. I almost never upload content this made for kids. মানে আমরা কোনো শিশু বাচ্চাদের জন্য তৈরি করতেছি না, আমরা প্রাপ্ত বয়স্কদের জন্য ভিডিওটি আপলোড করতেছি, সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরের কাজ হচ্ছে আমাদের নেক্সট ফিউচার এলিবিলিটি। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এগুলা ফিচার যদি চালু না হয়, তাহলে তো চ্যানেলে আপনি সুন্দর করে যতই ভিডিও দেন, ফিচারগুলোতে না পেলে কাজ করতে পারবেন না। 1 নম্বর ফিচার হচ্ছে একটা চ্যানেল তৈরি করার পরে এনেবেল করতে হবে। এটার মধ্যে রয়েছে, দেখানোর চেষ্টা করতেছি, ভিডিও আপলোড, প্লেলিস্ট কার্টুন কারেকশন, অ্যাডেড সেলিব্রেটর টু প্লেলিস্ট, অ্যাডেড নিউ ভিডিও অ্যান্ড এক্সটেন্ড প্লেলিস্ট, যেটা আমি দেখাচ্ছি, এই কথাগুলা। তারপরে এখানে আছে চ্যানেল এসপি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টিক। এই কমিউনিটি গাইডলাইন যদি না থাকে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। তাই কমিউনিটি গাইডলাইন থাকলে এটা মনে হয় তৈরি করার সঙ্গে স্ট্যান্ডার্ড ফিউচার এটা চালু হয়ে যাবে একটা চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই। তাই এই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমরা এখন নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার্স, যেটা হচ্ছে 15 মিনিট। এই যে ইন্টারমিডিয়েট 2 নম্বরটাতে, এই 2 নম্বরটাতে, সেটাতে আমরা 15 মিনিট ভিডিও, কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিম করতে পারবো, সেটা কথা বলা হয়েছে। তো এটা আমরা করতে গেলে কি করতে হবে, আমাদেরকে
এটা এনেবল করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ফিউচার এনেবল অ্যান্ড ভেরিফাই ফোন নাম্বার, একটি স্বচ্ছ ফোন নাম্বার আমাদেরকে দিয়ে ভেরিফাই করতে হবে, যেটা হচ্ছে একটা চ্যানেল তৈরি করার পরেই একটা স্বচ্ছ যেটা সিম চালু আছে সেই সিম নাম্বার দিয়ে চ্যানেল যখন ভেরিফাই করবেন তখন আমরা এই ফিচারটা অন হবে, এনেবেলড হয়ে যাবে। তার জন্য আমরা 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবো, আপলোড করতে পারবো, এবং আমরা হচ্ছে কাস্টম থাম্বনেল তৈরি করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো, যার কারণে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে এবং অনেক দর্শকের কাছে ইউটিউব পৌঁছাবে। এবং ইউটিউব আমাদের এই বিষয়গুলো দেখলে এগুলো করার পর ইউটিউবের মধ্যে একটা আপনি অনেক কিছু পাওয়া সম্ভব ইউটিউব থেকে। এই জন্য এই দুটো অপশন চালু করতে হবে। আর 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই ফিচারগুলো যখন অন হবে তখন আপনি এটা থেকে অনেক কিছু উপকৃত হবেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, যেটা সাবস্ক্রাইব করার সময় যেটা আমাদের লাগে, যেটা আমরা একটি ফোনে যখন ভেরিফাই হবে সিম নাম্বার দিয়ে অন্য কেউ হ্যাক করতে পারবে না আপনার ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলটি শুধু আপনি একাই ব্যবহার করতে পারবেন, এবং যত হ্যাকিং এর সাইট আছে তারা আপনার এই চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পর হ্যাক হওয়ার সম্ভাবনা 0%। আর এটা যদি ভেরিফাই না করেন এই ফোন নাম্বারটা, তাহলে কিন্তু আপনার যে কোনো সময় এই চ্যানেলটি চুরি হয়ে যেতে পারে, আর চুরি হয়ে গেলে আফসোস করে লাভ হবে না। সেই জন্য ইউটিউব এই ফিচারটা তৈরি করছে, যেন সুন্দরভাবে আমরা একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারি, যে ইউজ করবে তার নাম্বার। তাহলে আমাদের ফোনটা থাকবে, চ্যানেলটি থাকবে স্বচ্ছ। তো দ্বিতীয় যেটা কাজ হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারের কাজ হচ্ছে অ্যাডভান্স ফিচারে যেটা আমরা পাবো, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যখন একটা চ্যানেল 3 মাসের মধ্যে এগুলো যখন আমরা করে ফেলবো, ভেরিফিকেশন করব, 2 স্টেপ ভেরিফিকেশন করার পরে আমাদের এই ফিচারগুলো চালু হবে। এই ফিচারের মধ্যে রয়েছে আমাদের যখন 2 স্টেপ ভেরিফিকেশন করব তখন আমাদের নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হয়, নিজের ছবিটা ইউটিউব দেখে যে আপনি অরিজিনাল মালিক নাকি অন্য কেউ মালিক রয়েছে, সেই জন্য সেদিকটা খেয়াল করে ভিডিওটা দিতে হয়। তো 3 নম্বর যেটা আমরা দেখতে পারতেছি এইখানে পাওয়া যাবে আমাদের মধ্যে, এটা আমি দেখাচ্ছি একটু, এইগুলা জিনিস আমরা পাবো এখান থেকে: ভিডিও ভেরিফিকেশন, ভিডিও আইডি, চ্যানেল হিস্ট্রি, এগুলো আমরা ফিচার পাবো। এবং এই পাশের ফিচারগুলো আমরা পাবো, সেগুলো হচ্ছে এইগুলা সব অন হয়ে যাবে আমাদের মধ্যে, যেমন অ্যাপিলিং কন্টেন্ট, আইডি ক্লেমস, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, upload more video on daily, create more short daily, enable live stream, external link and video description, text and composer different thumbnails, enable to apply monetization। এগুলো আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো এবং রেগুলার লাইভ ভিডিও করতে পারবো, এবং আমরা হচ্ছে